নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন আজ 18ই মে 2025, আর অবশ্যই রাহু এবং কেতু তার ট্রানজিট করতে চলেছেন। তো তার ফলে আজকে আমরা আলোচনা করব সিংহ রাশির জাতক বা জাতিকাদের ঠিক কোন কোন ক্ষেত্রে কী কী প্রভাব পড়বে। আমরা আজকের ভিডিওয় বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আপনারা জানেন 18ই মে 2025, আর সেটাই কিন্তু আজকের সেই শুভ মুহূর্ত যেখানে রাহু আপনাদের সপ্তম ঘর অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করছেন, আর কেতু আপনাদের ফার্স্ট হাউস প্রথম ঘর সিংহ রাশিতে প্রবেশ করছেন। তাই এক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কি ঘটবে, রাহু কেতুর যে ট্রানজিট হচ্ছে আজ, তার ফলে আমরা প্রত্যেকটা রাশিকে নিয়ে আলাদা করে আলোচনা করার চেষ্টা করব। আজকে আমরা সিংহ রাশিকে নিয়ে আলোচনা করব। আপনারা ভিডিওটি পুরো দেখবেন, কারণ আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে আপনাদের এই গোচর কতটা ভালো হতে পারে, কতটা আপনাদের অর্থপ্রাপ্তি হতে পারে, কতটা আপনাদের রাজ সিংহাসন পাওয়ার যে জায়গা সেটা প্রাপ্ত হতে পারে, হঠাৎ করে কি কি জায়গায় আপনি পরিবর্তন লক্ষ্য করবেন। বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, যদি আপনার জন্মরাশিটি জানা থেকে থাকে আর সেটা যদি সিংহ রাশি হয়ে থাকে। এই গোচর কিন্তু অংশীদারিত্ব, ব্যক্তিগত বৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা, স্বাস্থ্যের উপর প্রভাব এগুলো কিন্তু ফেলবে, যার ফলে আপনাকে ধৈর্য ধরতে হবে। জ্ঞানের সাথে আপনার পরিবর্তন যেটা হবে সেটাকে গ্রহণ করতে হবে। তো আপনার কর্মজীবন, আপনাদের অর্থনৈতিক জীবন, আপনাদের স্বাস্থ্যক্ষেত্র, আপনাদের পরিবার সম্পর্ক এবং আপনাদের শিক্ষার ক্ষেত্র, তারপর আপনাদের প্রতিকার আমরা বিস্তারিতভাবে আপনাদের জানাবো। তাই স্কিপ না করে পুরোটা দেখুন, আপনারাই বুঝতে পারবেন যদি আপনার রাশিটি সিংহ হয়ে থাকে। দেখুন, প্রথমে রাহুর যে গোচর হিসেবে যদি আমরা দেখি, তাহলে তিনি কিন্তু আপনার রাশির সপ্তম ঘরে, যেটা আপনাদের ব্যবসায়িক ক্ষেত্র, সহযোগিতা, নতুন অংশীদারিত্ব, বিদেশি সংযোগ এগুলোকে উৎসাহিত করছে। তাই আপনাদের পেশাগত জীবন কিন্তু পরিবর্তনের জায়গায় যাবে, এটা আমরা লক্ষ্য রাখব। বিদেশি কোনো চুক্তির মাধ্যমে আপনাদের যে কোনো উদ্যোগ সেগুলো ভালো হতে চলেছে। বিদেশি যে কোনো জিনিসের মাধ্যমে, যে কোনো কর্মের মাধ্যমে কোনো উন্নতি আপনি লক্ষ্য করবেন, এবং আপনাদের বৈদেশিক চুক্তির মাধ্যমে অনেক কিছু লাভ আপনি দেখতে পাবেন এই সময় থেকে। যারা কর্মরত আছেন, নেটওয়ার্কিং কাজের সাথে যুক্ত আছেন, তাদের কিন্তু একটা ভালো স্বীকৃতি পাওয়ার জায়গা এই সময় থেকে থাকবে। তবে যেহেতু কেতুর ক্ষেত্রটা ফার্স্ট হাউসে হচ্ছে, আপনাদের অতিরিক্ত স্বাধীনচেতা, সাহায্য, এই জায়গায় কিছু দ্বিধাগ্রস্ত ভাব এগুলো আসবে, যার ফলে আপনি যে কোনো অগ্রগতির জায়গায় ধীর জায়গাটা দেখতে পাবেন। ভারসাম্য বজায় রাখতে হবে, আপনাদের নেতৃত্বের মনোভাব বজায় রাখতে হবে, দলগত কাজকে আলিঙ্গন করতে হবে, তবেই কিন্তু ভালো ফলটা লাভ করবেন। রাহু কেতুর এই যে গোচর, যেটা আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে কেমন প্রভাব ফেলবে, যদি আপনার রাশিটি সিংহ হয়ে থাকে তাহলে অর্থনৈতিক ক্ষেত্রে এই সময়কালে আপনি লাভ দেখতে পাবেন। যে কোনোভাবে পরিবর্তন অর্থনৈতিক ক্ষেত্রে দেখতে পাবেন। সপ্তম স্থানে রাহু ব্যবসায়িক অংশীদারিত্ব, চুক্তি, বৈদেশিক লেনদেনের মাধ্যমে আয় এগুলো নিয়ে আসার চেষ্টা করবে। তবে অপ্রত্যাশিত ব্যয়, ভারসাম্যহীন বিনিয়োগ এগুলো কিন্তু আসবে। ফার্স্ট হাউসে কেতু আপনাকে বস্তুগত সম্পদের প্রতি একটা উদাস ভাব এনে দেবে, যার ফলে অতিরিক্ত ব্যয়, আর্থিক পরিকল্পনার অভাব এগুলো নিয়ে আসবে। ব্যবহারিক থাকার চেষ্টা করুন, একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করে এগোনোর চেষ্টা করুন, সঞ্চয়ের উপর মনোযোগ দিন, এগুলো আপনার জন্য ভালো হবে। রাহু কেতুর এই গোচর 2025 সালে আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কতটা প্রভাব সৃষ্টি করছে। 18ই মে আজ 2025, রাহু কেতু তার গোচর করছে। তাই সিংহ রাশির মানুষ আপনি হয়ে থাকলে আপনার শারীরিক দিক, মানসিক দিক থেকে একটু যত্ন নিতে হবে। আপনাদের ফার্স্ট হাউসে কেতু, যে কারণে শক্তির অভাব, প্রেরণার অভাব, আত্মসন্দেহের সৃষ্টি এগুলো কিন্তু আসবে। আপনার মাথা ব্যথা, উদ্বেগ, হজমের সমস্যা, যে কোনো চাপ সম্পর্কিত সমস্যা এগুলো আপনি কিন্তু এই সময় থেকে অনুভব করবেন। সপ্তম ঘরে রাহু, যে সম্পর্কের চাপ স্বাস্থ্যের উপর কিন্তু গিয়ে পড়বে। আপনার নিয়মিত ব্যায়াম, সঠিক পুষ্টি, ধ্যান, যোগ ব্যায়ামের মতো যে জায়গা এগুলোকে মেনটেন করে চলবেন, একটা সুষম জীবনধারা গ্রহণ করবেন,
দারুণ ফল কিন্তু আপনি লাভ করতে চলেছেন। রাহু কেতুর গোচর আপনাদের পরিবার সম্পর্কের ক্ষেত্রে কী প্রভাব সৃষ্টি করতে পারে? আপনাদের সম্পর্কগুলো দেখবেন বদলে যাবে এই সময় থেকে। সপ্তম ঘরে রাহু নতুন করে নতুন সম্পর্ক নিয়ে আসবে। অংশীদারিত্বের ক্ষেত্রে আপনাদের অপ্রত্যাশিত কিছু পরিবর্তন নিয়ে আসবে। কোনো সম্পর্কের মধ্যে আছেন, সেক্ষেত্রে কোনো ভুল বোঝাবুঝি চলে আসবে, অথবা আরও স্বচ্ছতার প্রয়োজন হবে। আর যারা বিবাহিত আছেন তাদের মধ্যে একটা দ্বন্দ্ব এড়াতে বিশ্বাস, খোলামেলা যোগাযোগ, এগুলোর দিকে একটু মনোযোগ দিতে হবে। ফার্স্ট হাউসে কেতু আপনাদের এক ঘরে বা অতিরিক্ত আত্মনির্ভরশীল করে দিতে পারে এই সময়, যার ফলে কিছু মানসিক দূরত্ব তৈরি হতে পারে। উপস্থিত থাকতে হবে, উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাতে হবে। খোলাখুলি আপনার অনুভূতি প্রকাশ করার জায়গায় একটু বাধা আসতে পারে, সেই দিকটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে। রাহু কেতুর গোচর 2025 সালে আপনাদের শিক্ষা এবং শিক্ষণীয় ক্ষেত্রে কি পরিবর্তন নিয়ে আসবে? 2025 সালের এই 18ই মে রাহু কেতুর ট্রানজিট আপনাদের মধ্যে দৃঢ় মনোযোগ দেবে, শৃঙ্খলার প্রয়োজন থাকছে। সপ্তম ঘরে রাহু, আপনি উচ্চশিক্ষা গ্রহণ করতে চাইলে সেক্ষেত্রে ভালো ফল লাভ করবেন। বৈদেশিক শিক্ষা লাভ করতে চাইছিলেন, সেগুলো এখন স্মুথলি এগোবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার সুযোগ, সেগুলো এখন সুন্দরভাবে হতে চলেছে। তবে ফার্স্ট হাউসে কেতু আপনাদের মধ্যে আত্মসন্দেহ বাড়িয়ে দেবে, বিভ্রান্তির সৃষ্টি করে দেবে। সুসংগঠিত অধ্যয়ন, পরিকল্পনা, পরামর্শদান এবং আত্মবিশ্বাস, এগুলোকে যদি রাখতে পারেন আপনার শিক্ষাগত লক্ষ্য অর্জনে, এগুলো কিন্তু সাহায্য সহযোগিতা করতে চলেছে। রাহু কেতুর ট্রানজিট যে 18ই মে আজ 2025 তারা তার রাশি পরিবর্তন করছেন, ঠিক তার ফলে সিংহ রাশির জাতক বা জাতিকাদের জীবনে অনেক পরিবর্তন আসবে। অর্থনৈতিক ক্ষেত্রে হোক, কর্মক্ষেত্র হোক, যে কোনো ক্ষেত্র থেকে বিভিন্নভাবে পরিবর্তনের জায়গা কিন্তু অবশ্যই থাকছে। কিছু সতর্কতা রাখতে হবে, সাবধানতা রাখতে হবে, নিজের বুদ্ধিকে প্রয়োগ করতে হবে এবং অতিরিক্ত লোভ থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে। দারুণ ফল লাভ করবেন। যে কোনো ফাটকা থেকে আপনি হঠাৎ করেই প্রচুর অর্থ লাভ করতে পারেন। যারা লটারি, শেয়ার বা এই ধরনের কোনো জায়গায় অর্থ প্রতিনিয়ত বিনিয়োগ করছেন, সেখান থেকেও কিন্তু আপনারা কিছু লাভ অর্জন করতে পারবেন, যদি আপনার জন্মছকে রাহুর অবস্থান খুবই ভালো থাকে। কিছু প্রতিকার কি করবেন? রাহু কেতুর এই গোচরের জন্য কিছু প্রতিকার অবশ্যই প্রয়োজন আছে। মানসিক স্বচ্ছতার জন্য আপনি যদি পারেন নিয়মিত রাহু কেতুর বীজ মন্ত্রটা জপ করতে পারেন, সেটা ভালো হবে। আধ্যাত্মিক স্থিতিশীলতার জন্য ভগবান শিবের উপাসনা করতে পারেন। শিবলিঙ্গে প্রত্যেক দিন জল অর্পণ করতে পারেন। প্রত্যেক দিন না পারলে প্রত্যেক সোমবার করে জল অর্পণ করবেন, দারুণ ফল লাভ করবেন। ওং নমঃ শিবায় জপ করবেন। এবং রাহুকে শান্ত করার জন্য যদি পারেন শনিবার করে কালো তিল আর লোহার জিনিস দান করবেন। কেতুর জন্য পথচারী কুকুরদেরকে খাওয়াবেন, সাদা ফুল এগুলো দেবেন, সাহায্য করবেন। কাউকে দিলে সেটা আপনার কমে যাবে না, সেটা আপনাদের জন্য অনেক ভালো। মানসিক ভারসাম্যতা বজায় রাখতে চাইলে ধ্যান করতে হবে, আধ্যাত্মিক পাঠ করতে হবে এবং যে কোনো সদয় কাজে নিযুক্ত রাখতে হবে নিজেকে, দারুণ ফল কিন্তু পাবেন। এছাড়াও রাহু কেতুর এই গোচর সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য আপনাদের যেহেতু আর্থিক শৃঙ্খলা, চ্যালেঞ্জ, এগুলো আত্মবিশ্বাস এগুলো আসবে, এগুলোর ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসবে। ব্যক্তিগত জীবনে অনেক কিছু পরিবর্তন দেখবেন, আপনাদের পরিবর্তনগুলো গ্রহণ করতে হবে। সম্পর্কগুলো শক্তিশালী করতে হবে। স্বাস্থ্য, আর্থিক সম্পর্কে সচেতনতা বজায় রাখতে হবে। এই সময়টা যেহেতু রূপান্তরমূলক সাফল্যের জায়গা, সেই জায়গায় রূপান্তরিত করার দায়িত্ব আপনার, তাই আপনি বুদ্ধি দিয়ে সেগুলোকে করার চেষ্টা করবেন, দারুণ ফল লাভ করবেন। ভিডিওটি আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।